একদম এত স্মার্টলি বলতে হবে, এত ফাস্ট বলতে হবে যেন তুমি বলতে পারো। যেমন প্রথমে একটু লং করতে হবে হাতটি, যেমন আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হি সে, ইটে, সামন কেউ, সামথিং কিছু। এরপরে একটু শর্ট করতে হবে, মানে আমি একটু ফাস্ট করবো। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হি সে, ইটে, সামন কেউ, সামথিং কিছু। এরপর আর একটু ফাস্ট করবো, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দে তারা, হি সে, সামন কেউ, সামথিং কিছু। এরপর একদম ফাস্ট করবো কি আই আমি, ইউ তুমি, এতে কি হবে? আই আমি, আমি আই, এর জন্য আমার দ্রুত আসে। তাহলে প্রথম স্টেজ কি? বিভাগের অর্থ। দ্বিতীয় স্টেজ কি? অ্যামিজার, ওয়াজ ওয়্যার এবং উইল বি, এটার অর্থ। এবং তৃতীয় স্টেজে কি? 10টি সাবজেক্ট লিখে তারপর 10টি সাবজেক্টের অর্থ। এবং এই তিনটি ভালোভাবে প্র্যাকটিস করা। পরবর্তীতে আমরা নাম্বার 4 আমরা কি প্র্যাকটিস করব? নাম্বার 4 এ আমরা প্রথমে লিখব সাবজেক্ট, তারপর লিখব হচ্ছে বিভাগ। প্রথম লিখব কোন সাবজেক্টের সাথে কোন বিভাগ বসে। যেমন প্রেজেন্টে কি আছে? আই অ্যাম, উই আর, ইউ আর, they are, he is, she is, it is, someone is, something is। দেখো আমি একটি খাতায় লেখা শুরু করেছিলাম, এইভাবে প্রথমে লিখবা I am, প্রেজেন্ট লিখে I am, we are, you are, they are, he is, she is, it is, someone is, something is। এইভাবে 10টি সাবজেক্ট দিয়ে কোন বিভাগ হয় প্রেজেন্ট ফর্মে। এরপর আবার তোমরা লিখবা পাস্ট ফর্মে I was, we were, you were, they were, he was, she was, it was, someone was, something was। তারপর তুমি প্রেজেন্ট লিখে প্রেজেন্ট লিখবা, তারপরে পাস্ট লিখবা, তারপরে সাবজেক্টগুলোর সাথে কোন বিভাগ বসে সেটা লিখবা। পরবর্তী আরেকটা পেজ নেবা, সেখানে লিখবা ফিউচার ফর্ম। এখানে আমি লিখতে পারি নাই, ফিউচার ফর্মে লিখবা I will be, we will be, you will be, they will be, he will be, she will be, it will be, someone will be, something will be। এইভাবে করে একদম 3টি স্ট্রাকচার লিখবা। এই গেল আমাদের স্ট্রাকচার। এরপরে লিখবা বিভাগগুলো এবং এই সাবজেক্টগুলোর অর্থ প্রেজেন্টে। যেমন I am, আমি হই বা আমি আছি, উই আর, আমরা হই বা আমরা আছি, ইউ আর, তুমি হও বা তুমি আছো, দে আর, তারা হয় বা তারা আছে, হি ইজ, সে হয় বা সে আছে, শি ইজ, সে হয় বা সে আছে, ইট ইজ, সে হয় বা হি আছে, সামওয়ান ইজ, কে হয় বা কেউ আছে, সামথিং ইজ, কিছু হয় বা কিছু আছে। এরপর আবার অতীতে চলে যাবা, অতীত প্র্যাকটিস করবা। এটা প্র্যাকটিস করবা মিনিমাম 30 বার। আই অ্যাম, আমি হই বা আমি আছি, উই আর, আমরা হই বা আমরা আছি, এইভাবে করে সেম। এরপরে তোমরা প্র্যাকটিস করবা আই ওয়াজ, আমি ছিলাম, উই ওয়্যার, আমরা ছিলাম, ইউ ওয়্যার, তুমি ছিলে, ইউ ওয়্যার, তোমরা ছিলে, দে ওয়্যার, তারা ছিল, হি ওয়াজ, সে ছিল, শি ওয়াজ, সে ছিল, ইট ওয়াজ, ইয়া ছিল, সামওয়ান ওয়াজ, কেউ ছিল, সামথিং ওয়াজ, কিছু ছিল। এরপরে প্র্যাকটিস করবা আবার এটা 10 বার প্র্যাকটিস করবা এবং খুব ফ্লুয়েন্ট হয়ে যাওয়ার পরে আবার প্র্যাকটিস করবা আই উইল বি, আমি হব বা আমি থাকবো, আমি হব বা আমি থাকবো। উই উইল বি, আমরা হব বা আমরা থাকবো। ইউ উইল বি, তুমি হবে বা তুমি থাকবে। ইউ উইল বি, তোমরা হবে বা তোমরা থাকবে। দে উইল বি, তারা হবে বা তারা থাকবে। হি উইল বি, সে হবে বা সে থাকবে। শি উইল বি, সে হবে বা সে থাকবে। ইট উইল বি, ইয়ে হবে বা ইয়ে থাকবে। সামওয়ান উইল বি, কে হবে বা কে থাকবে। সামথিং উইল বি, কিছু হবে বা কিছু থাকবে। এটাকে একদম খাতায় লিখে সুন্দরভাবে প্র্যাকটিস করবা 10 থেকে 15 বার ফ্লুয়েন্ট হবে। আমি হবে বা থাকবো, উইল বি, আমরা হবে বা আমরা থাকবো। এইগুলো তোমাদের প্রথম স্টেজ। এরপরে আসো দ্বিতীয় স্টেজ। তুমি শুধু সূত্রটাই পড়বা, সেন্টেন্স বড় করার দরকার নেই যে আই উইল বি অ্যাট হোম, আই এম ফাইন, এটা বলার কোনো দরকার নেই। এই শুধু সূত্র মুখস্থ করবা। এইটা গেল আমাদের প্রথম স্টেজের সূত্র। দ্বিতীয় এপিসোড মানে দ্বিতীয় খণ্ডে আমরা যেটা করবো এটা হচ্ছে নেগেটিভ ফর্ম করবো। এখন আমরা কি করবো? নেগেটিভ ফর্ম। যে সাবজেক্টের সাথে যে বিভাগগুলো আছে সেটাই থাকবে, শুধু নেগেটিভ করার জন্য আমরা শুধু বিভাগের পরে নট যুক্ত করবো। কি যুক্ত করবো? নট। তাহলে দেখো কি হচ্ছে, আই অ্যাম নট, আমি হই না বা আমি আছি না বা আমি নেই, আমি নেই। তোমরা খাতা লিখবা আমি হই না বা আমি নেই। উই আর নট, আমরা হই না বা আমরা নেই। ইউ আর নট, তুমি হও না বা তুমি নেই। ইউ আর নট, তোমরা হও না বা তোমরা নেই। দে আর নট, তারা হয় না বা তারা নেই। হি ইজ নট, সে হয় না বা সে নেই। ইট ইজ নট, ইহা হয় না বা ইহা নেই। সামওয়ান ইজ নট, কেউ হয় না বা কেউ নেই। সামথিং ইজ নট, কিছু হয় না কিছু নেই। এটা একদম সুন্দরভাবে খাতায় লিখে প্র্যাকটিস করবে এবং 10 থেকে 15 বার। পরবর্তীতে এবার নেগেটিভ পাস্ট প্র্যাকটিস করব। আমরা কি প্র্যাকটিস করব? পাস্ট। আই ওয়াজ নট, আমি ছিলাম না। উই ওয়্যার নট, আমরা ছিলাম না। ইউ ওয়্যার নট, তুমি ছিলে না। ইউ ওয়্যার নট, তোমরা ছিলে না। দে ওয়্যার নট, তারা ছিল না। হি ওয়াজ নট, সে ছিল না। শি ওয়াজ নট, সে ছিল না। ইট ওয়াজ নট, ইহা ছিল না। সামওয়ান ওয়াজ নট, কেউ ছিল না। সামথিং ওয়াজ নট, কিছু ছিল না। এটা দিয়ে একদম প্র্যাকটিস করব। এরপরে প্র্যাকটিস করব কি? ফিউচার প্র্যাকটিস করব। আই উইল নট বি, আই উইল নট বি, আমি হব না বা আমি থাকবো না। উই উইল নট বি, আমরা হব না বা আমরা থাকবো না। ইউ উইল নট বি, তুমি হবে না বা তুমি থাকবে না। ইউ উইল নট বি, তোমরা হবে না বা তোমরা থাকবে না। দে উইল নট বি, তারা হবে না বা তারা থাকবে না। হি উইল নট বি, সে হবে না বা সে থাকবে না। শি উইল নট বি, সে হবে না বা সে থাকবে না। এইভাবে করে একদম সামথিং পর্যন্ত সব প্র্যাকটিস করবা এবং তার আগে লিখবা। এরপরে বড় আকারে লিখে এই আস্তে 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 প্র্যাকটিস করে ছোট করো। তাহলে এইগুলো আমাদের 3টি পর্বে নেগেটিভ। এরপর হচ্ছে আমাদের প্রশ্নবোধক। এবার কি? প্রশ্নবোধক। তবে তার আগে একটু প্র্যাকটিস করে নেবা আই ওয়াজ নট অথবা আই অ্যাম নট। এটা কন্ট্রাকশন রূপটাকে আমরা স্পোকেনে আমরা কন্ট্রাকশন ব্যবহার করি। যেমন আই অ্যাম নট, আম নট। উই আর নট, উই আরন্ট। ইউ আর নট, ইউ আরন্ট।
ইউ আর দে আর নট দে আরন্ট। তারপরে এই কন্ট্রাকশন গুলো একবার বইতে আছে করে নেব। পরবর্তীতে আমরা প্র্যাকটিস করব কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়। তো বিভার দিয়ে কোশ্চেন মেকিং এর জন্য আমরা যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে আগে বিভার তারপরে হচ্ছে সাবজেক্ট, আর আগে বিভার তারপরে সাবজেক্ট। তাহলে আগে বলেছি আই অ্যাম, এবার বলবো এম আই। এম আই, আর উই, আর ইউ, আর ইউ, আর দে, ইজ হি, ইজ শি, ইজ ইট, ইজ সামওয়ান, ইজ সামথিং। এরপরে আবার বলবো ওয়াজ আই, ওয়্যার উই, ওয়্যার ইউ, ওয়্যার ইউ, ওয়্যার দে, ওয়াজ হি, ওয়াজ শি, ওয়াজ ইট, ওয়াজ সামওয়ান, ওয়াজ সামথিং। এরপরে উইল আই বি। উইল বির ক্ষেত্রে সাধারণত কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে বিটা সাবজেক্টের পরে থাকবে, সেক্ষেত্রে হবে কি উইল আই বি, উইল উই বি, উইল ইউ বি, উইল ইউ বি, উইল দে বি, উইল হি বি, উইল শি বি, উইল ইট বি, উইল সামওয়ান বি, উইল সামথিং বি। এটার এখন কি হচ্ছে, এটার এখন আবার অর্থ লিখতে হবে সামনে। এটা কি করতে হবে, অর্থ লিখতে হবে। যেমন এম আই, আমি কি, আমি কি, আমি কি হই বা আমি কি আছি। আর উই, আমরা কি হই বা আমরা কি আছি। আর ইউ, তুমি কি হও বা তুমি কি আছো। যেমন তুমি কি আছো, তুমি কি ভালো আছো। আর ইউ ফাইন, আর ইউ, আর ইউ, আর ইউ, আর ইউ, আর দে, ইজ হি, ইজ শি, ইজ সামওয়ান, ইজ সামথিং। এভাবে প্রত্যেকটার অর্থ লিখবা। তুমি কি হও বা তুমি কি আছো, সব লিখতে পারবা না, সবগুলো অর্থ লিখবা বুঝে বুঝে।